হাতে যদি মাত্র 100 টাকা থাকে, এই টাকা দিয়েই মজার মজার স্ট্রিট ফুড খেতে পারবেন। মিরপুরে যারা থাকে এই জায়গাটা চেনেন না, এরকম লোক খুব কমই দেখা যাবে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে হচ্ছে হাতে 100 টাকা থাকলে আপনি মজার কিছু স্ট্রিট ফুড খেতে পারবেন। তো আজকে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম মিরপুর একে আড়ংয়ের যে গলি, সেই জায়গাটা সবাই চেনে আমার যেটা মনে হয় কম বেশি। তো আমি যখন ইব্রাহিমপুরে ছিলাম তখনও আমি এখানে এসে খেতাম। তো যেহেতু এখন আমি একদমই 1 নম্বরে থাকি, তো এটা একদমই কাছে, আমার বাসার কাছে। যখনই আমার খেতে ইচ্ছা করে তখন আমি চলে যাই, 100-200 টাকা হাতে নিয়ে আমি চলে যাই। তো আজকে আমার ইচ্ছা করছিল যে মোমো খাওয়ার জন্য, কারণ কালকে থেকে যেহেতু রোজা, জানি না যে খোলা থাকবে কিনা। তো আমি বললাম যে আজকে একটু খেতে যাব। তো আমার খুব পছন্দের হচ্ছে মোমো, নাগা মোমোটা নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম হচ্ছে শর্মা। নাগা মোমোটার দাম ছিল হচ্ছে 140, 100 টাকার মোমো আছে, কিন্তু আমি একটু স্পাইসি খেতে চাচ্ছিলাম, তাই আমি হচ্ছে 140 টাকার মোমোটা নিয়েছিলাম। এখানে হচ্ছে 100 টাকা থেকে অনেক কিছু খেতে পারবেন। এরপরে হচ্ছে শর্মাটা নিয়েছিলাম, শর্মাটার দাম ছিল হচ্ছে 100 টাকা মাত্র। এই শর্মাটাও খেতে খুবই মজার ছিল। ইউজুয়ালি হচ্ছে আমি ওখানে ফুড এক্সপ্রেস নামে একটা ফুড কোর্ট আছে, ওখান থেকে খাই, কিন্তু সেটা হচ্ছে আজকে বন্ধ ছিল। এরপরে হচ্ছে আমি নিয়ে নিলাম, যেহেতু অনেক ঝাল ছিল এই জন্য নিয়ে নিলাম হচ্ছে 30 টাকা দিয়ে লেমনেডটাও খেতে বেশ মজা ছিল। ইউজুয়ালি আমরা রেস্টুরেন্টে গেলে তো 250-300 টাকার মানে কমে কোনো লেমনেডই পাওয়া যায় না। এরপরে হচ্ছে আমার ইচ্ছা করছিল একটু চা খাবো, তাই হচ্ছে চাও নিয়ে নিলাম। চার দাম ছিল মাত্র 20 টাকা। আমার এত বেশি খেতে পারি না আমি, আর নাগা মোমোটা খাওয়ার পরে আমার পেট ভরে গিয়েছিল, কারণ এত ঝাল ছিল যে পানি খেতে খেতে আমার হচ্ছে পেটটাই ভরে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে আমি একটু ফুচকা খাবো, ভেলপুরি খাবো, ঝালমুড়ি খাবো, কিন্তু পেটে একদমই জায়গা ছিল না। তাই হচ্ছে এগুলো খেয়েই বাসায় চলে আসছিলাম। সো আপনারা যারা মিরপুরে থাকেন, যারা হচ্ছে 100-200 টাকা দিয়ে হচ্ছে স্ট্রিট ফুড খেতে চান, তারা হচ্ছে এখানে এই জায়গাটায় যেতে পারেন এবং মজার মজার খাবার এনজয় করতে পারেন।